ওয়েলকাম টু রয় কম্পিউটার সার্ভিস। রয় কম্পিউটার সার্ভিসে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো এই ডেলের ল্যাপটপ। এই যে ল্যাপটপটা নিচে দেখেন, এই যে ল্যাপটপ, এই ল্যাপটপটা পাওয়ার অন করলে কি হয়, ল্যাপটপটা অন থাকে কিন্তু এটা ডিসপ্লে আসে না। এটা কি কারণে হয় আমরা সে বিষয়টা আজকে দেখব। কি কারণে হয় এই ল্যাপটপটা অন করলে পাওয়ার আসে কিন্তু ডিসপ্লে আসে না, এটা কি কারণের জন্য হয় আমরা সেটা দেখব। বন্ধুরা দেখুন, আমি যে ল্যাপটপটা অন করছি, এই যে অন হচ্ছে না, ঠিক আছে। দেখুন এই যে কোনো লাইট মাইট এখানে জ্বলছে না, দেখেন কোনো লাইট জ্বলছে না, ঠিক আছে। তো আমি একবার চার্জারটা লাগিয়ে দিয়ে দেখি, অন করে দেখি কি হয়। এই যে এখানে চার্জারটা লাগাচ্ছে, এই যে ঠিক আছে, চার্জারটা লাগালাম। এরপরে দেখেন এই যে ল্যাপটপে দেখেন পাওয়ার এসছে, চার্জারটা লাগানোর পরে ল্যাপটপটা এখানে দেখেন এই ল্যাপটপ যে পাওয়ারটা গুঁজলাম, এবারে দেখেন এখানে এই যে দেখেন পাওয়ার এসছে, ঠিক আছে। এবার অন করে দেখি, অন করছে, দেখেন এই যে পাওয়ার বিলিং মারছে, পাওয়ার বিলিং করছে দেখেন, ঠিক আছে। কিন্তু ল্যাপটপে কোনো ডিসপ্লে নেই। তো এই ডিসপ্লেটা কিসের জন্য আসছে না বা কেন আসে না ডিসপ্লেগুলো, ঠিক আছে। তো আমরা প্রথমে ল্যাপটপটা কি করব, এই ল্যাপটপটার এই যে ডেলের ল্যাপটপ আছে, এই ল্যাপটপটার কি করব, আমরা প্রথমে অ্যাডাপ্টারটা খুলে নেব, এই চার্জারটা খুলে নেব। খোলার পরে আমরা ল্যাপটপটা আমরা এখান থেকে তারপরে ব্যাটারিটা খুলবো। এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটা এইভাবে খুলবো ব্যাটারিটা, ঠিক আছে। খোলার পরে আমরা ব্যাটারিটাকে এইভাবে রিমুভ করে দেবো, ঠিক আছে। যেহেতু আমরা হার্ডওয়্যারের কাজ করব, তার জন্য আমরা কি করব, ব্যাটারিটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। করার পরে আমরা এবার কি করব, আমরা এই ল্যাপটপের যে পোর্শনটা আছে এটা পুরোটা খুলবো, ঠিক আছে, এটা পুরোটা খুলবো। তো বন্ধুরা আমরা কি করব, এই যে ল্যাপটপের ব্যাটারিটা তো আমরা আপনাদের খোলাটা দেখিয়েছি কিভাবে। এবার কি করবো, ল্যাপটপের র্যাম যেখানে থাকে সেই পার্টটা আমরা খুলবো, ঠিক আছে। আমরা দেখেন এখানে এরকম একটা স্ক্রু ড্রাইভার নিয়ে নিয়েছি। তো আমরা এখান দিয়ে এইভাবে এই যে ল্যাপটপটাকে এইভাবে খুলবো, ঠিক আছে। আপনারা এরকম 4 মাথায় স্ক্রু ড্রাইভার নিয়ে নেবেন। তো এই পাশে দুপাশে দুটো স্ক্রু আছে, আপনারা সাবধানে খুলবেন। খোলার পরে স্ক্রুটা এবার এটা এখান থেকে চাপ দেবেন, এইরকম প্রেশার দেবেন, অটোমেটিকলি উপরে উঠে আসবে, ঠিক আছে। প্রেশার দেখেন, এই যে প্রেশার দিচ্ছি, দেখেন যে উপরে উঠে আসবে। স্ক্রু দুটো রাখলাম, এই যে। এবার আমরা দেখেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনটা কিসের স্লট আছে। এটাকে যে আমরা ল্যাপটপের দেখেন যে অনেকদিন 10 দিন 15 দিন চলার পরেও ল্যাপটপটা আপনার ধরো বন্ধ আছে, ঠিক আছে, তখন দেখবেন ব্যাটারিটা ডেড টাইমটা ঠিক রাখে। এই ডেড টাইমটা কিসের জন্য ঠিক রাখে, এই ব্যাটারিটাতে ঠিক রাখে, ঠিক আছে। তো প্রথমে আমরা ব্যাটারিটা এইভাবে ডিসকানেক্ট করে নেবো, ঠিক আছে। আর আপনাদের হার্ডওয়্যারের কাজ যখন আপনারা করবেন, তখন আপনারা অবশ্যই ল্যাপটপের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে আপনারা অবশ্যই খুলে নেবেন। তো আমরা প্রথমে এই ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে নিলাম, ঠিক আছে। আমার এই ল্যাপটপের ব্যাটারিটা কি হলো, সামনে অনেক সময় দেখা যায়, অনেক সময় মাদারবোর্ড খুলতে হয়। আপনাদের যদি সামনাসামনি না থাকে তাহলে আপনাদের খোলার দরকার নেই, ঠিক আছে। তো এরপরে আমরা কি করব, এই যে র্যাম আছে দেখেন, এই যে এইটাকে র্যামের দুটো স্লট বলছি, এখানে একটা স্লট, এখানে একটা স্লট। আমরা এরপর কি করব, র্যামটাকে খুলবো। র্যামটা খোলার সিস্টেমটা আপনারা দেখে নেন। দেখেন এইখানে একটা ক্লিপ আছে, এই যে এখানে একটা ক্লিপ আছে, আর এখানে একটা ক্লিপ আছে, ঠিক আছে। এই দুটো ক্লিপ আমরা কি করব, এইভাবে দেখেন, এই যে ক্লিপ দুটো এইভাবে লাগানো আছে, আমরা কি করব, এই ক্লিপ দুটোকে আমরা এইখানে টানবো আর এইখানে টানবো, দেখেন র্যামটা উঠে চলে আসলো উপরে, ঠিক আছে। এবার আমরা র্যামটাকে কি করবো, হালকা করে এইভাবে টেনে নেবো, হালকা করে এই যে এইভাবে র্যামটাকে টেনে নেবো, দেখেন র্যামটা বেরিয়ে আসছে, ঠিক আছে। তো অনেক সময় আমাদের এই প্রবলেমটা অনেক কারণের প্রবলেমটা হয়। তো এটা আমাদের প্রথম স্টেপ বা প্রাথমিক স্টেপ, এই স্টেপটা আমরা অবশ্যই বাড়িতে ফলো করতে পারি, ঠিক আছে। তো আমরা কি করব, এই র্যামটাকে এই যে একটা যে দাগগুলো দেখছেন না, এইগুলোকে আমরা কি বলি, গোল্ডেন ওয়্যার। এই গোল্ডেন ওয়্যারের পরে অনেক সময় নোংরা পড়ে, ঠিক আছে, নোংরা পড়ে, বা এই গোল্ডেন ওয়্যারের লিডগুলো যদি ঠিকঠাক না পায়, তাহলে কি হয়, এই আমাদের মাদারবোর্ডের ডিসপ্লেটা আসে না। তো আমরা কি করব, আপনাদের বাড়িতে যদি রাবার থাকে, তাহলে রাবার দিয়ে এই গোল্ডেন ওয়্যারগুলোকে
ভালো করে মুছে নেব, ঠিক আছে। তো আমাদের এখানে নর্মালি আমি দেখানোর জন্য পিন একটা রাবার মতন জাতীয় কোনো কিছু নিয়ে দেখেন এটা। এবার এই গোল্ডেন ওয়্যারটা দেখেন, এই যে এখানে ভালো করে লিডগুলো আছে দেখেন, এই যে কানেকশনগুলো আছে, আপনারা এর মুছতে গিয়ে এইগুলো যেন না ভেঙে যায় বা না ক্ষতির জন্য না হয় আপনাদের। এবার আপনারা শুধু যেহেতু গোল্ডেন ওয়্যারটা মুছবেন, তার জন্য গোল্ডেন ওয়্যারটাকে আপনারা এরকম আস্তে করে ভালো করে মুছে নেবেন। তো আমরা কি করলাম, এই যে গোল্ডেন ওয়্যারগুলো না, আমরা গোল্ডেন ওয়্যারগুলোকে ভালো করে আমরা এইভাবে রাবার দিয়ে আমরা এইভাবে ঘষে নেবো, ঠিক আছে। দেখেন আমি যেভাবে ঘষছি আপনারাও সেভাবে এই গোল্ডেন ওয়্যারের পরে যে নোংরাগুলো আছে, এই নোংরাগুলোকে আপনারা 2 মাথা ভালো করে পরিষ্কার করে নেবেন। তাহলে কি হবে, যে এর ভিতরে যে নোংরাগুলো আছে সেই নোংরাগুলো বা ধুলোগুলো হালকা করে মানে উঠে যাবে এই ঘষলে, ঠিক আছে। ঘষার পরে এই যে ঘষে নিলাম। এরপরে আপনারা কি করবেন, এই ব্রাশ নেবেন, ব্রাশ বা তুলি জাতীয় কোনো কিছু নেবেন, হালকা করে এরকম এইভাবে মুছে দেবেন, ঠিক আছে। এই মুছে দেবেন। মুছে দেওয়ার পরে দেখেন এবার এই লিডগুলো তো আমরা পরিষ্কার করলাম, এর ভিতরের লিডগুলো কিভাবে পরিষ্কার করবো, কানেকশনগুলো এইগুলো আমরা কি করবো, ব্রাশ দিয়ে এই জায়গা দেখেন এই যে ব্রাশ দিয়ে পরিষ্কার করবো, ঠিক আছে। দেখেন এই ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবো, ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। 2খানা লিডই পরিষ্কার করে নিলাম। যেহেতু র্যামটা আমাদের এই লিডে লাগানো ছিল, তো আমরা এই লিড আর লাগাবো না, ঠিক আছে। র্যামটা এই লিডে লাগানো ছিল, এই লিডে লাগাবো না। আচ্ছা এই লিডেও আমরা লাগিয়ে দেখতে পারি কি সমস্যা আছে। তো আমরা কিভাবে এই যে র্যামটাকে আমরা এইভাবে লাগিয়ে নিলাম, এই যে লাগিয়ে নিলাম র্যামটাকে এই যে এইভাবে। দেখেন র্যামটা লাগানোর সিস্টেম আপনাদের বলে দিচ্ছি। এখানে র্যামের দেখেন এখানে কাটা আছে, এখানে একটা কাটা, এরকম একটা কাটা আছে। এই যে এই পয়েন্টে পয়েন্টে মিলাতে হবে। আপনারা যদি এইভাবে মিলিয়ে দেন তাহলে দেখেন র্যামটা লাগবে না। দেখেন এই যে কাটার সাথে এখানে মিলছে না, ঠিক আছে। যখনই আপনারা জোর করে লাগাবেন তখন এই মাদারবোর্ডটা বা র্যামটা নষ্ট হতে পারে, ঠিক আছে। আপনারা লাগবে না, জোর করে লাগালেও লাগবে না। এই যে আপনারা এই যে র্যামটাকে ভালো করে এই যে এইভাবে চেপে এইভাবে আস্তে করে ইজিলি দেখেন হয়ে যাচ্ছে। এবার আপনারা কি করবেন, এইভাবে রাখলে কিন্তু হবে না। এবার র্যামটা আপনারা কি করবেন, হালকা করে চেপে দিলেন, ব্যাস র্যামটা লেগে গেল। এবার আমি আপনাদের দেখাচ্ছি সুবিধার্থে আর একবার। এই যে র্যামটা খুললেন, এই যে এইভাবে খুলবেন, এই যে এইভাবে খুলবেন। খোলার পরে আপনারা এইভাবে টান দেবেন, ঠিক আছে। টান দেওয়ার পরে আপনারা আবার এই যে র্যামটাকে লাগাতে গেলে এই যে দেখেন এইভাবে লাগিয়ে দিলেন, তারপরে হালকা করে চেপে দিলেন। চাপার পরে এবার আমরা কি করবো, যেহেতু 22 ব্যাটারিটার কানেকশনটা খুলে দিয়েছিলাম, তো আমরা 22 ব্যাটারিটার কানেকশনটাকে আবার আমরা এখানে লাগিয়ে দেবো। এই 22 ব্যাটারির কানেকশনটাকে আমরা এখানে কানেকশনটাকে করে নিলাম, ঠিক আছে। এবার ব্যাটারিটা লাগাবো না, ব্যাটারিটা না লাগিয়ে একবার দেখে নিই ডিসপ্লেটা আছে কিনা। এই যে একবার এই যে কানেক্টরটা দিয়ে ব্যাটারি না লাগালেও কিন্তু আপনাদের পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে আপনারা ডিসপ্লে দেখে নিতে পারেন, ঠিক আছে, বা ল্যাপটপে অন হয়। এই যে ব্যাটারি দিলাম, এবার পাওয়ার সুইচটা অন করলাম। দেখি নেবে বন্ধুরা, দেখুন এই যে আমাদের ল্যাপটপটা পুরো দেখেন এই যে ডিসপ্লে চলে আসছে। তো আমরা এবার বায়োসে ঢুকে দেখি, এই যে দেখেন এই যে ল্যাপটপটা পুরো ডিসপ্লে চলে আসছে, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।